তিনি হলেন ডক্টর ইউনূস। ওনার খুবই শক্তিশালী, ওনাকে ধাক্কা দেওয়ার মতো লোক নাই। আমরা মনে করব আপনি ধাক্কার কাছে যাবেন না এবং কারো কথা শুনবেন না। এই নিয়ে আপনার কাছে আমাদের আকুল আবেদন রয়ে গেল। আরও অনেক কথা রয়ে গেল, সেটা হলো আপনি তাড়াতাড়ি আমাদের যে সবচেয়ে বেশি পাওনা, কি পাওনা, 53 বছর হলো এই দেশের যে একটা দলিল ছিল জাতির, তার নাম হলো সংবিধান। সেই সংবিধানটার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পর বঙ্গবন্ধু সংবিধান আনতে যায় নাই। কেন? সংবিধান আনতে যেতে হবে কোথায়? পুলিশ দপ্তরে। পুলিশ দপ্তর হলো সংবিধান। যে গণতন্ত্রের আইন রয়ে গেছে পুলিশের হাতে, সংবিধান রয়ে গেছে পুলিশের হাতে। আপনি তাড়াতাড়ি পুলিশের যে বর্তমানে দালাল রেখেছেন, তার নাম আমি জানি না, যে দালালকে বলেন 90 দিনের মধ্যে এই জাতির সংবিধান, শুধু 18 কোটি নাই, 1000 কোটি মানুষের সংবিধান তৈরি করার জন্য প্রতিটি মানুষের হাতে সংবিধান দিতে হবে। এটা হলো আমাদের দলিল। এই সংবিধান নিয়ে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের সংবিধান আছে। আমরা ঘর থেকে বের হয়ে গর্তে পড়ে যাই, ড্রেনে পড়ে যাই, চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ। এই মন্দ কপাল নিয়ে আমরা থাকবো কেন? আমাদের চোখ আছে, চোখ থাকতে আমরা অন্ধ কেন? আমাদের সংবিধান নাই, আমাদের দলিল নাই, আমাদের ডকুমেন্ট নাই, আমরা দেশের নাগরিক তাও নাই। 1917 সালে আমি একটা আইডি কার্ড করেছিলাম, ভোট কার্ড। সেই ভোট কার্ডটা এই স্বৈরাচারী শেখ হাসিনা আজ পর্যন্ত আমাদের হাতে পৌঁছায় নাই। কত বড় দান্দাল, কত বড় ছিটারি তিনি করে গেছেন জনগণের সাথে। এত বড় ছিটার এই 53 বছরের মধ্যে তিনি আসলেন। কেন আসলেন? 1971 সালে তিনি যে সংবিধান আনার কথার নাম ধরে তিনি একটা মিথ্যা প্রতারণা করলেন আমাদের সাথে। কি করলেন? আমাকে পাকিস্তানের সৈন্যরা গ্রেপ্তার করে নিয়ে গেছে। আসলে তিনি ছিলেন সেই ভারতের ইন্দিরা গান্ধীর আন্ডার মহলে, কয়েকজন নেতাকর্মীকে নিয়ে তিনি আন্ডার মহলে পলাতক হন। সেইখান থেকে এসে তিনি দাঁড়ি করলেন পাকিস্তানের কোন কারাগারে রাখছিল, কারাগারটা বের করতে হবে। শেখ হাসিনার হাতে দিয়ে গেল সে বাকশালের দলিল। সেই বাকশালের দলিল আমরা কি পেলাম? গুম, খুন, হয়রানি, নারী দর্শন, মানুষের বাড়িঘর লুটপাট করা, এই ছাড়া আর কিছু নাই। রাস্তার কুকুরের হাতে দলিল দিছে, চাঁদা চায়। রাস্তার কুকুরে চাঁদা চাইছে আমার কাছে, আমরা চাঁদা দিতে বাধ্য হয়েছি। কেন? রাস্তার কুকুর ছিল পাগলা কুকুর, তাদের হাত থেকে বাচ্চাটা বড় রেহাই ছিল। কিন্তু আপনার এই কুকুরগুলি এই আপনি একটা স্বৈরাচারী হওয়ার পরে 5ই আগস্টে সেদিন আপনাকে কে দৌড়াইলো আপনি জানেন? 30 লক্ষ শহীদের জন্মভূমি বাংলাদেশ, আমার জন্মভূমি বাংলাদেশ। 30 লক্ষ শহীদ সেদিন গর্জে উঠেছিল। কেন উঠেছিল? আপনার বাবার পাপ, আপনার পাপ মোচন করার জন্য। আপনি কেন দৌড় দিলেন? দৌড় না দিতেন তাহলে বুঝতেন সেদিন অবস্থাটা কোন জায়গায় চায়। বুঝছেন? আপনার বাবার লন্ডন বাড়ি করে দিয়ে গেছে, আপনি গেলেন মুদির বাড়িতে। হ্যাঁ, এটা কি ঠিক হইল নাকি? আপনার বাংলার মান সম্মান ইজ্জত যা আছে সব আপনি ধ্বংস করে দিয়ে গেছেন। মুসলমানের কোনো কাতার আপনি নাই। আপনার এদিকে ফেসবুকে কপালে সিঁদুর পরায়, কপালে তিলকের মালা দেয়, আপনি কি চারালনি? না। আপনার কেরা? আপনার জন্মদাতাকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জন্মদাতাকে হ্যাঁ রেখে বিশ্রায় পার করেন। তারপরে বুঝতে পারবেন আপনি কোন ধরনের, কোন নদীর পানি আর কোন নদীর মাছ। আপনি এতদিন বুঝেন নাই যে আপনি মনে করেছেন এই দেশের মানুষকে 10 জনটা খাওয়াইয়া আর 110 জনটা আপনি না খাওয়াই রাখবেন। আমরা কি গরিব হইতে দেশ স্বাধীন করছিলাম? এই দেশটা স্বাধীন করা হয়েছিল শুধু আমরা বড় লোক থাকার জন্য। এই দেশে কোনো গরিবের আস্থানা নাই। আপনি কেন দেশটাকে গরিব বানাইলেন? আপনি কেন? আপনার নিজে আজ গরিব, আপনার নিজের ভাত খাওয়ার পয়সা নাই। আপনার লোকেরা যে সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিল, 100 কোটি টাকা করেও যদি আমাদের মতন ভাগে পায় তবু টাকা শেষ হতো না। এই টাকাগুলি কোথায়? এই টাকাগুলি ফেরত আনতে হবে। আব্বাজান, আপনি যেইভাবে হোক আপনি টাকা আনার ব্যবস্থা করতে হবে, আপনাকে করতেই হবে।